নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে রান্নাঘরে থেকে থেকে ছাঁকনিগুলো ময়লা হয়ে যায় সেটা আমি কিভাবে পরিষ্কার করছি। দেখুন এই যে ছাঁকনিটা, আমি কিন্তু ছাঁকনি মাঝে মাঝেই পরিষ্কার করি, তাও এই যে ছাঁকনির যে এই যে কর্নারগুলোতে প্রচুর ময়লা জমে থাকে, মাজার সময় ঠিক মতন মাজা হয় না, ওই কর্নারগুলোতে তো হাত নখ ঢোকে না, সেই জন্য থেকে থেকেই চায়ের দাগ হয়ে যায়। তা প্রথম যেটা আমি শেয়ার করছি, প্রথম কৌশলটা, সেটা হচ্ছে আমি এরকম গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব আর এই ছাঁকনিটা এর মধ্যে এইভাবে কিন্তু ধরবো। ছাঁকনিটা এইভাবে ধরলে দেখুন এই যে জালটা, এই যে দেখুন কিরকম আগুন লেগে গেছে। এই আগুন লেগে যাওয়া এটা কিন্তু কোনো ভয়ের নয়। এই যে আগুনটা লেগে গেছে, আমি কিন্তু ওভেনের থেকে অনেকটা দূরেই আপনাদের সরিয়ে দেখাচ্ছি, কতটা বুঝতে পারছেন আমি জানি না। এইটা কিন্তু এই যে ময়লাগুলো যে হ্যান্ডেলটা থাকে, তারপরে যে জালটা যেখানে লাগানো থাকে, সেই সব খাঁজগুলোর মধ্যেই ময়লাগুলো, চায়ের যে ময়লাটা কষটা থেকে যায়, থেকে থেকে জমে যায়, সেইটা কিন্তু আগুনে এইভাবে ধরলে কিন্তু পুড়ে যায়। সেইটা কিন্তু এই যে পুড়ে যাচ্ছে, সেই জন্য এই আগুনটা লেগেছে। আর জালটা দেখুন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, জালটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে জালটা পরিষ্কার হয়ে গেছে। প্রথম কৌশলটা আমি অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি দ্বিতীয় কৌশলটাও শেয়ার করব। যদি প্লাস্টিকের ছাঁকনি থাকে তাহলে কিভাবে পরিষ্কার করবেন। যাই হোক, এটা পরিষ্কার হয়ে গেছে। অপরদিকে আমি একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়েছি, কারণ এবার আমি প্লাস্টিকের ছাঁকনি কিভাবে পরিষ্কার করতে পারি সেটা আমি শেয়ার করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে বেকিং সোডা। সবার ঘরেই বেকিং সোডা থাকে, আমরা খাবারে ব্যবহার করি। আর এবারে দেব হচ্ছে ভিনেগার। বেকিং সোডা দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ, জল অনুপাতে দিতে হবে। আর ভিনেগার দিয়ে দিচ্ছি এই শিশিটারি যে ছিপিটা, সেই ছিপিটা মেপে 2 ছিপি দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে এর মধ্যে আমি একটুখানি, আমি যে জামা কাপড় কাচি যে টায়েড ব্যবহার করি, আমি সেই টায়েড একটুখানি দিয়ে দিলাম। আপনারা এই টায়েড যদি না থাকে, টায়েডও খুব ভালো পরিষ্কার করে, আপনারা জানেন। যদি না থাকে তাহলে আপনাদের কাছে ভিম লিকুইড যদি থাকে, বাসন মাজার কোনো লিকুইড দিতে পারেন, বা অন্যান্য কোনো নিরমা সোডা কিছু থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এইবারেতে আমি আর একটা যে ছাঁকনি স্টিলের, সেটাও ভিজিয়ে দিলাম। আর এই যে প্লাস্টিকের ছাঁকনি হচ্ছে মেন এইভাবে পরিষ্কার করার জন্য। প্লাস্টিকের ছাঁকনি তো আর আগুনের ওপরে দিয়ে পরিষ্কার করা যায় না, তাই এগুলোও তো ভীষণ ময়লা হয়ে যায়, তাই আমি এইভাবে পরিষ্কার করলাম। ওদিকে ওটা ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা হোক। ততক্ষণে আমি যেটা পুড়িয়ে নিয়েছি আগুনে, সেটাকে আমি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ব্রাশ দিয়ে আমি এইভাবে তার চারপাশগুলো ঘষে দেখাচ্ছি, দেখুন কতটা ময়লা পড়ছে। কিছুটা ময়লা কিন্তু ওভেনেই যখন পোড়ানো হয়েছে তখনই চলে গেছে, আর কিছুটা ময়লা আমি যেখানে বসে বসে আছে, যেগুলো পড়েনি ওভেনে, সেগুলোকে আমি এরকম একটা ব্রাশ দিয়ে এইভাবে ঘষে বার করে নিচ্ছি। আপনারা আশা করছি বুঝতেই পাচ্ছেন। দেখুন এখানে কতটা এই যে গুঁড়ো গুঁড়ো ধুলো পড়েছে, এগুলো সব কিন্তু ওই ছাঁকনিরই ময়লা। ওভেনে যেগুলো না পড়েছে সেটা আমি ব্রাশ দিয়ে এইভাবে ঝেড়ে নিলাম। এরপরে আমি দেখাবো যে ফুটিয়ে যেগুলো নিলাম, যে ছাঁকনিগুলো, সেগুলো আমি কিভাবে পরিষ্কার করছি আর কতটা পরিষ্কার হচ্ছে। দেখুন এই জাল যে ছাঁকনিটা প্লাস্টিকের, এটা ভালোই পরিষ্কার হয়ে গেছে। তবে এই জায়গাগুলো খুব একটা ভালো ডোবাতে পারলাম না, কেননা ছাঁকনিটা আরও জল দিতে হতো, তাহলে আলো উতলে উতলে পড়তো, তাহলে আরও একটা বড় জায়গা নিতে হতো। সেখানে আমি যে জলটার মধ্যে ফুটিয়েছি, সেই জলটাই একটা ব্রাশে করে নিয়ে এইভাবে আমি ঘষে দিচ্ছি, তাহলে কিন্তু এই ছাঁকনিটা খুব ভালোভাবে এইভাবে পরিষ্কার হয়ে যাবে। প্লাস্টিকের ছাঁকনি, আমি এই ছাঁকনিটায় চাও করি, আর যে ছানা ঠানা করি, সেই ছানা ঠানাগুলো আমি এর মধ্যে কিন্তু ছাঁকি। সেই জন্যই প্লাস্টিকের ছাঁকনিটা আমার পরিষ্কারই থাকে, কিন্তু তাও প্লাস্টিকের জিনিস না বেশি কালো হয়ে যায় তাড়াতাড়ি। এবার এই যে ছাঁকনিটা আমি ফুটিয়েছি, এই ছাঁকনিটা আমি এই ব্রাশটা দিয়ে ঘষে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে ময়লা, কালো কালো জল এখান থেকে বেরোবে।
ব্রাশটা দিয়ে এইভাবেই আমি ঘষে নিচ্ছি। দেখুন কতটা ময়লা কালো কালো জল এগুলো বেরোচ্ছে। খুব ভালোভাবে যেই জলটার মধ্যে ফুটিয়েছি সেই জলটাই ব্রাশে করে করে নিয়ে নিয়ে আমি এইটাকে পুরো ঘষে দিলাম, ঘষে দিচ্ছি। দেখুন ছাঁকনিটা চারপাশটাও দেখলে বুঝতে পারছেন কিরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। ছাঁকনিটা কিন্তু ভীষণ কালো ছিল, কতটা বোঝাতে পারলাম আমি ঠিক জানি না, বুঝতে পারছি না, কারণ এখানে আলোরও খুব অসুবিধা, সেই জন্য কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু ছাঁকনিটা কিন্তু ভীষণ পরিষ্কার হয়েছে। এই যে দেখুন ব্রাশ দিয়ে ঘষে দিলাম, যে কতটা ময়লা এখনো ছাঁকনির মধ্যে ছিল তবে আলগা হয়ে গেছিল, সেটা আমি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। চারপাশটাকেই খুব ভালো করে ঘষে নিলাম। তারপরে আমার মনে হলো যে আর একটু ময়লা থেকে গেছে হয়তো ধারগুলোতে, সেই জন্য আমি এরকম একটা যে রান্নাঘরে স্টিলের জাল এরকম থাকে, জালিগুলো আর কি, সেটা দিয়েও ঘষে নিলাম। দেখুন কতটা ময়লা বেরিয়েছে। আর এই যে যেই জলটার মধ্যে ফুটিয়েছি সেই জলটার কালারটা দেখুন কতটা কালো হয়ে গেছে। এবারে আমি ছাঁকনিগুলোকে ধুয়ে তারপরে আমি আপনাদের কাছে নিয়ে আসছি যে ছাঁকনিটা কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে মাঝে মাঝেই আমি করি, কিন্তু তাও যেহেতু চা সেহেতু এইরকম ময়লা হয়েই যায়। 15 দিন 20 দিন যদি না করা হয় তাহলেই ময়লা হয়ে যায়। আমি আবার একটু এই কলটা খুলে সিঙ্কের মধ্যে খুব ভালোভাবে একটু ব্রাশ দিয়ে এইভাবে আবার একটু ঘষে ঘষে নিচ্ছি, পুরো পরিষ্কার করে নিচ্ছি। কেননা যেহেতু আমি মানে টায়ার দিয়ে ফুটিয়েছি সেহেতু হরহরে ভাব একটা সাবানের থেকে যাবে, সেই জন্য আমি আবার পরিষ্কার জলেও ব্রাশ দিয়েই ঘষে ঘষে ধুয়ে নিলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে কত সুন্দর ছাঁকনিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনারা এইভাবেই রান্নাঘরে যে কোনো ছাঁকনি এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই জালের যে ছাঁকনিগুলো স্টিলের, আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু ভীষণই পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমার আজকের এই ছাঁকনি পরিষ্কারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি সাদা ছাঁকনিটার ওপরে ধরে দেখাচ্ছি, এই যে জালটা দেখুন দেখাই যাচ্ছে পুরো পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এটাও কিন্তু এই যে ছাঁকনির ধারে যে ময়লাগুলো ছিল সেগুলোও দেখুন এই যে সাদাটার ওপরে দেখাচ্ছি পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।